ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। ইজি রেসিপি বাই ইজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আরো একটি খুবই সহজ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুটকি দিয়ে একটি তরকারি রেসিপি। এইভাবে শুটকি মাছ রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই ভিডিওটিও আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন তুমি সবাই নষ্ট না করে শুটকি মাছ দিয়ে কিভাবে মজার এই তরকারির রেসিপিটি তৈরি করা যায় তা আপনাদের সাথে শেয়ার করি। আমি আগে থেকেই শুটকি মাছ খুব ভালোভাবে ভেজে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন শুটকি মাছগুলো কতটা পরিষ্কার হয়েছে। আর এইভাবে শুটকি পরিষ্কার করার ভিডিও আমি অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার আমি শুটকি মাছ দিয়ে তরকারি রান্না করব। তার জন্য চুলায় একটি কড়াই উঠিয়ে দিয়েছি। এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ আস্ত জিরে। জিরে দেওয়ার ফলে তরকারি থেকে অনেক সুন্দর একটি ফ্লেভার আসে। জিরেটা 10 থেকে 12 সেকেন্ড ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে 30 সেকেন্ডের জন্য তেলের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব। তাতে করে পেঁয়াজ থেকে যে কাঁচা গন্ধ থাকে তা চলে যায়। 30 সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে সবজি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আলু, ডাঁটা, মূলা, বেগুন এবং কাঁঠালের বিচি। সবজি দেওয়ার পরে এবার আমি এর মধ্যেই দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি। এখানে একটু ময়লা পড়েছিল, আমি উঠিয়ে নিলাম। শুটকি দেওয়ার পরে এবার আমি এর মধ্যেই মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, রসুন বাটা, জিরে বাটা, সরিষা বাটা এবং কাঁচামরিচ বাটা দেওয়ার পরে নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলার সাথে সবজি এবং শুটকি মিশিয়ে দিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনির বীজ। আপনারা চাইলে রাঁধুনির বীজের পরিবর্তে রাঁধুনি পাতাও দিতে পারেন। আর রাঁধুনির পাতা শীতকালে পাওয়া যায়, আর এখন যেহেতু রাঁধুনি পাতার সময় না, তাই আমি এর মধ্যে রাঁধুনির বীজ দিয়ে দিচ্ছি। কারণ রাঁধুনির বীজ দিলেও গন্ধ রাঁধুনির পাতার মতোই লাগে। এই রাঁধুনির পাতাটা অনেকেই নাও চিনে থাকবেন, তবে আমাদের বগুড়াতে এই রাঁধুনি পাতা বা রাঁধুনি পাতার বীজ শুটকিতে দিলে সবাই অনেক পছন্দ করে। রাঁধুনির বীজ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। আমি যেহেতু আগে থেকেই তরকারি অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, তাই 2 কাপ পানিতেই শুটকিটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। পানি খুব ভালোভাবে ফুটিয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ শাক। আর এই শাকটা যে ডাঁটা দেওয়া হয়েছিল তার মাথা থেকে যে নরম কচি অংশটা বের হয়েছিল সেটা খুব ভালোভাবে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে দেখতে পাবেন খুব ভালোভাবে শাকটা সেদ্ধ হয়ে যাবে। আমি বাকি সবজিগুলো দেখে নিচ্ছি। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলাটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তরকারি কিন্তু অনেকটা ঝোল ঝোল রয়ে গেছে। আর শুটকির তরকারি এভাবে ঝোল ঝোল খেতেই অনেক ভালো লাগে। আমি শুটকির তরকারি নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পরে এরকম ঝোল ঝোল থাকা অবস্থায় আমি চুলাটা বন্ধ করে দেব, কারণ ঠান্ডা হয়ে গেলে অনেকটা মাখা মাখা ভাব চলে আসবে। আর তখনই আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো শুটকির রেসিপিটি কতটা পারফেক্ট হয়েছে। শুটকির রেসিপিটি আমি পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আর এইরকম মাখা মাখা শুটকির তরকারি হলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এই শুটকির তরকারি হলে অন্যান্য মাছ মাংসের কোনো দরকারই পড়ে না। যারা শুটকি খেতে অনেক পছন্দ করে তারা তো অবশ্যই খাবেন। যারা শুটকি খেতে একদমই পছন্দ করেন না তারা অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন।
আশা করি শুটকি আপনাদের অনেক পছন্দের খাবার হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখনো যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আর নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো সহজ এবং মজার রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।